আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ঈশ্বর আশীর্বাদে ভালোই আছি। তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি কনসেপ্ট ক্লাসেস আর কনসেপ্ট ভিডিও সিরিজ অন্য একটি ভিডিও নিয়ে। আমি নিলয়। কনসেপ্ট ভিডিও সিরিজের আজকের টপিক বা আজকে আলোচনা হলো যে ডিফারেন্সিয়েশনের জ্যামিতিক ব্যাখ্যা। এটা কোনো ডিফারেন্সিয়েশনের শর্ট ট্রিক্স ক্লাস না। এটাতে আমরা বিভিন্ন ধরনের ম্যাথে শর্টকাট কাজ করব না। আমরা এখানে মূলত চেষ্টা করব যে অবশ্যই আমি জানি বিভিন্ন ধরনের একটা কোয়েশ্চেন থাকে আমাদের মাথায় যে ভাই আমরা যে ডিফারেন্সিয়েশন করি বা আমরা যে ইন্টিগ্রেশন করি বা আমরা যে অঙ্কগুলো করি এটা মূলত কী বুঝায়, এটা জানাইতে চাই কি আমাদেরকে, এটা আমরা শিখতেছি কী জন্য, এটা শিখে আমাদের লাভটা কী হইতেছে, কোন কোন ফিল্ডে আমরা এটা ইউজ করতে পারবো। ওকে, তো ওই সংক্রান্ত একটা ছোট্ট ধারণা দেওয়ার জন্য বা ওই সংক্রান্ত একটা হালকা চিন্তাভাবনা তোমাদের মধ্যে ক্রিয়েট করার জন্য মূলত এই ভিডিও। আর এই ভিডিওটার মধ্যে আমরা মূলত আলোচনা করব ব্যবকলন অথবা ডিফারেন্সিয়েশনের জ্যামিতিক ব্যাখ্যা নিয়ে। ওকে, দেখতে পাচ্ছ বোর্ডের মধ্যে একটা সুন্দর নীলকালি দিয়ে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আমার আঁকা শেষ এবং একটা নীলকালি দিয়ে একটা কার্ভ আঁকা শেষ। যে কার্ভটা তো আমি নাম দিয়েছি কি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ একটা কার্ভ এঁকেছি যে কার্ভটা হলো একটা এক্সের ফাংশন। অ্যান্ড ওই এক্সের ফাংশন কার্ভটাকে একটা কালো কালির ছেদক দিয়ে আমি কী করেছি, অঙ্কিত করেছি। ছেদকটার দুইটি বিন্দু দিয়েছি, একটি এক্স ওয়াই আর একটি কাছাকাছি বিন্দু এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। ওকে, এখন এই যে চিত্রটা আমি আঁকলাম, এই চিত্রটা আঁকার পিছনে কারণটা কি বা এটার সাথে আমার ডিফারেন্সিয়েশনের সম্পর্কটা কি, তো এটা বোঝার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে। পিছনে বলতে কি, একটু চিন্তা ভাবনা করতে হবে। মনে করে দেখো, আমি যদি ভুল না হই বা আমি যদি মনে করি, তোমরা সব পড়ে এসেছো, সেই হিসাবে দেখো এই ডি এক্স অফ ওয়াই এটার বাংলা মানে অর্থাৎ সংজ্ঞা কী ছিল। আমার একটা ভিডিও ছিল না সংজ্ঞা নিয়ে, সংজ্ঞা জানতে হয়, অসংজ্ঞায়িত অনির্ণয় এসব। সো যাই হোক, ডিওয়াই বাই ডিএক্স এই জিনিসটার সংজ্ঞা কী ছিল? এই জিনিসটার সংজ্ঞা ছিল যে সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনকে বলা হচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স। এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনটা যদি আমি এভাবে করে চিন্তা করি, মনে করো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন হলো এই যে ডেল ওয়াই ডেল এক্স পরিবর্তনের জন্য ডেল ওয়াই পরিমাণ পরিবর্তন হয়। আমি কি চিন্তা করতেছি, ডেল এক্স পরিমাণ পরিবর্তনের জন্য ডেল ওয়াই পরিমাণ পরিবর্তন হয়। এর মানে কি? এর মানে হলো যে আমার ডেল এক্স পরিমাণ একটা বিশাল পরিবর্তন হয়েছে, ওই ডেল এক্স পরিমাণ বিশাল পরিবর্তনের জন্য ডেল ওয়াই পরিমাণ একটা বিশাল পরিবর্তন হয়েছে। ওকে, একটা ডেল এক্স পরিমাণ বিশাল পরিবর্তন বলতে কি, ধরো ডেল এক্স পরিমাণ 10 এক্স অক্ষ পরিমাণ আমার 10 ঘর পরিবর্তন হয়েছে। এর ফলশ্রুতিতে ধরো ওয়াই অক্ষ পরিমাণ আমার 20 ঘর পরিবর্তন হয়েছে। তো ওই অনুপাতটাকে আমি লিখলাম ডেল ওয়াই বাই ডেল এক্স। হ্যাঁ, এখন এটাকে যদি আমি কী করে দিই, এটা লিমিট যদি আমি কী করে দিই, এটা লিমিট যদি আমি এখন শূন্যের কাছাকাছি করে দিই, অর্থাৎ আমার যে এক্স অক্ষ পরিবর্তনটা 10 ঘর ছিল, এটা এখন 10 ঘর না হয়ে 0.0001 ঘর পরিবর্তন হবে। এরকম যদি আমি করে দিই, অর্থাৎ শূন্যের খুবই কাছাকাছি পরিবর্তন হবে, এমন যদি আমি চিন্তা করি, তখন তাকে বলা হচ্ছে কি ডি এক্স অফ ওয়াই অথবা ডি ওয়াই বাই ডিএক্স। যেটা আমার ডেল ওয়াই বাই ডেল এক্স ছিল বড় পরিবর্তনের অনুপাত, সেটা হয়ে যায় ছোট ছোট পরিবর্তনের অনুপাত। ওকে, সো এই জিনিসটার বাংলা সংজ্ঞা তাহলে কী হলো? বাংলা সংজ্ঞা হলো যে এক্সের একদম অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াইয়ের যে পরিবর্তনটা হয় তাই হচ্ছে কি ডি এক্স অফ ওয়াই, বাংলা কথা। এখন আসো আবার একটু পিছিয়ে যাই। এখন এখানে আমি দুইটা বিন্দু লিখেছি না, এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই এক্স কমা আরেকটা বিন্দু এক্স কমা ওয়াই। তাহলে আমার এই যে ছেদক দেখতেছে, ছেদকের আমি দুইটা বিন্দু কী করলাম, ডিনোট করলাম, কাছাকাছি দুটো বিন্দু, একটা এক্স কমা ওয়াই, একটা কাছাকাছি একটা বিন্দু কি এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। এখন তুমি যদি একটু চিন্তা করে দেখো, মনে করার চেষ্টা করো বা চিন্তা করার চেষ্টা করো, আমি যদি এই ছেদকটা ঢাল বের করার চেষ্টা করি, ঢালটা কেমন হবে? কোটিদ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজদ্বয়ের বিয়োগফল, এমন কিছু একটা জিনিস হবে। আমি যদি এই ছেদকটা ঢাল বের করার চেষ্টা করি, তাহলে আমি অবশ্যই এমন কিছু একটা জিনিস পাবো, ঠিক কি না? আর সরলরেখা অধ্যায় কিন্তু আমরা শিখে আসছি, সরলরেখা অধ্যায় আমরা কি শিখে আসছি, ঢাল ইজ ইকুয়াল টু মূলত এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে কোনো একটা সরলরেখা, সেই সরলরেখার টেনজেন্ট অনুপাত, অর্থাৎ এই ডেল ওয়াই বাই ডেল এক্সটাকে মূলত আমি কী বলতে পারবো, টেন ফাই বলতে পারবো। তাহলে এবার একটু বোঝার চেষ্টা করতো, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের যে পরিবর্তনটা, মানে একটু আগে যে আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স লিখতেছিলাম, যে ডেল ওয়াই বাই ডেল এক্স, হ্যাঁ, এক্সের বড় পরিবর্তনের জন্য বা এক্সের একটা পূর্ণসাংখ্যিক পরিবর্তনের জন্য ওয়াইয়ের একটা যে পরিবর্তন হয়, ওই পরিবর্তনটার অনুপাত নিয়ে কাজ করলে কিন্তু আমরা কী পাচ্ছি, আমরা কিন্তু একটা ঢাল পাচ্ছি। কিসের ঢাল? ওই যে ছেদক বা ওই যে সরলরেখা কল্পনা করা যাচ্ছে, ওই সরলরেখার একটা ঢালের মান পাচ্ছি। এখন একটু আসো চিত্রটা দিকে একটু তাকাও।
যদি আমার ছেদকটাকে আমি আস্তে আস্তে স্পর্শকে কনভার্ট করি, অর্থাৎ আমার এই যে ডেল এক্সটা আছে, ডেল এক্সটাকে আমি বললাম না শূন্যের কাছাকাছি নিয়ে যাব, অর্থাৎ ডেল এক্সটাকে যদি আমি শূন্যের কাছাকাছি নিয়ে যাই, আমার এই বিন্দুটাকেও পৌঁছায়া যায়, এখানে চলে আসে। তাহলে আমি বললাম কি, আমার এই ডেল এক্সটাকে যদি আমি আস্তে আস্তে শূন্যের কাছাকাছি নিয়ে যাই, তাহলে এই পুরো পয়েন্টটা আমার কই চলে আসে, এই পয়েন্টে চলে আসে। অ্যান্ড তখন আমার এই যেটা ফাই ছিল, এই ফাইটা কনভার্ট হয়ে যায় কিসে, থিতাতে। তাহলে দেখো দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াচ্ছে যে যদি এখন আমি লিমিট লিখি, ডেল এক্সের লিমিট শূন্যের কাছাকাছি নিয়ে যাই, তখন আমার টেন ফাইটা কিসে কনভার্ট হয়ে যাওয়ার কথা, টেন থিতাতে কনভার্ট হয়ে যাওয়ার কথা। টেন ফাইটা কিসে কনভার্ট হয়ে যাওয়ার কথা, টেন থিতাতে। এখন একটু উপরে দেখো তো, লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই মূলত কী ছিল, এটাই কি মূলত আমার ডি ওয়াই বাই ডি এক্স ছিল না? অবশ্যই ছিল। তো এখান থেকেই মূলত কিন্তু আমরা বুঝতে পারতেছি এই যে আমার ডি ওয়াই বাই ডি এক্স, এটা মূলত কি, টেন থিতা। এখন টেন থিতাটা কি, টেন থিতাটা হলো যে এই যে আমার কার্ভটা আছে, এই কার্ভের যে এক্স কমা ওয়াই বিন্দুটা আছে, এই এক্স কমা ওয়াই বিন্দুতে যে স্পর্শক আমি কল্পনা করতেছি, ওই স্পর্শকের ঢাল। আবার রিপিট করি, ডি ডি এক্স অফ ওয়াই যে জিনিসটা আছে, এটা সমান সমান টেন থিতা চলে আসছে। কেমনে টেন থিতা আসছে, বিকজ আমি দেখলাম কি, দেখলাম ছেদকের যে ঢাল ছিল, ওই ঢালটার মধ্যে যখন আমি আমার ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট, অর্থাৎ ডেল এক্সের মান শূন্যের কাছাকাছি, এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতেছি, আমার টেন ফাইটা কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, টেন থিতাতে, বিকজ ফাইটা কনভার্ট হয়ে যাচ্ছে থিতাতে। দেখো ডেল এক্স যখন 0 হয়ে যাচ্ছে, এই পুরো পয়েন্টটা আমার এই এক্স কমা ওয়াই পয়েন্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড সেক্ষেত্রে আমার এই যেটা সরলরেখা ছিল কালো সরলরেখাটা, এটা কনভার্ট হয়ে যাচ্ছে সবুজ সরলরেখায়, অর্থাৎ আমার যেটা কোণ ছিল ফাই, সেটা হয়ে যাচ্ছে এখন কি, থিতা। এখন ফাই যেহেতু থিতা হয়ে যাচ্ছে, এর মানে কি, আমার লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, পুরো জিনিসটা ভ্যালুটা হয়ে যাবে এখন কি, টেন থিতা। আর লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স ইজুয়াল টু কি ছিল আবার, ডিডি এক্স অফ ওয়াই। সুতরাং ডিডি এক্স অফ ওয়াই ইজুয়াল টু কি হয়ে গেল এখন, টেন থিতা। আর চিত্র থেকেই বলতে পারতেছো এই টেন থিতাটা মূলত কী ছিল, টেন থিতাটা মূলত ছিল এই এক্স কমা ওয়াই বিন্দুতে যে সরলরেখাটা আমি আঁকছি, ওই সরলরেখার ঢাল। এখন আমি এক্স কমা ওয়াই বিন্দুতে যে সরলরেখাটা আঁকছি, এটা মূলত কি, এটা মূলত হলো যে আমার যে কার্ভ ছিল ওয়াই ইজুয়াল টু এফ অফ এক্স, যে ফাংশনটা ছিল, ওই ফাংশনের এক্স কমা ওয়াই বিন্দুতে একটা স্পর্শক। তাহলে ব্যবকলনের মান মূলত কি নির্দেশ করে, ব্যবকলনের মান মূলত নির্দেশ করে কোনো একটা বিন্দুতে যে কার্ভ নিয়ে আমি কাজ করতেছি, ওই কার্ভের যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের মান। তাহলে ব্যবকলনের জ্যামিতিক ব্যাখ্যাটা কি, বা ডিফারেন্সিয়েশন করে তুমি মূলত কী বের করো, তুমি বের করো যে ফাংশনটা তুমি কাজ করতেছো, যে ফাংশন নিয়ে তুমি কাজ করছো, ওই ফাংশনের যে কোনো একটা পয়েন্টে যে ঢাল হবে না, যে কোনো একটা পয়েন্টে স্পর্শকের যে ঢাল হবে না, সেই ঢালটাই তুমি নির্ণয় করো কিসের মাধ্যমে, ডিডি এক্স অফ ওয়াইয়ের মাধ্যমে। অ্যান্ড এই কনসেপ্টটা জেনে বা এই কনসেপ্টটা বুঝার পরে তুমি কী করতে পারবা, তুমি এখন যে কোনো পয়েন্টের ম্যাক্সিমাম পয়েন্ট নিয়ে একটা কমেন্ট করতে পারবা, মিনিমাম পয়েন্ট নিয়ে একটা কমেন্ট করতে পারবা। কীভাবে ভাই, তুমি খেয়াল করে দেখো, কোনো একটা কার্ভের ম্যাক্সিমাম পয়েন্ট কেমন হওয়ার কথা, একটা কার্ভের ধরো ম্যাক্সিমাম পয়েন্ট এই যে এরকম, এই পয়েন্টটা কী হওয়ার কথা একটা কার্ভের ম্যাক্সিমাম পয়েন্ট, অথবা এই যে এই পয়েন্টটা কী হওয়ার কথা একটা কার্ভের মিনিমাম পয়েন্ট, ঠিক আছে না? তো তুমি এখন দেখো তো ম্যাক্সিমাম পয়েন্ট বলো বা মিনিমাম পয়েন্ট বলো, তুমি দেখতেছো যে ম্যাক্সিমাম পয়েন্ট বা মিনিমাম পয়েন্টে একটা স্পর্শক যদি আঁকি, স্পর্শকটা কেমন হচ্ছে, এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। ম্যাক্সিমাম পয়েন্টও এক্স অক্ষের সমান্তরাল, মিনিমাম পয়েন্টও কি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে তুমি কমেন্ট করতে পারো কি, কমেন্ট করতে পারো ম্যাক্সিমাম বলেন বা মিনিমাম বলেন, আমার অলওয়েজ স্পর্শকগুলো কী হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। এর মানে কি, অলওয়েজ স্পর্শকের মান বা স্পর্শকের ঢালের মান 0 হবে। কেন ভাইয়া, কারণ দেখো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 0 ডিগ্রি। এখন যেহেতু এই সরলরেখাটা স্পর্শকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এর মানে কি, এই সরলরেখাটা ঢালের মান কত হবে, 10 0 অথবা 0। সুতরাং এই যে এই কমেন্টটা যদি তুমি করতে পারলা একটা ম্যাক্সিমাম পয়েন্ট বা মিনিমাম পয়েন্ট নিয়ে, এটা কিন্তু তুমি কখন করতে পারতেছো, যখন তুমি এই যে ডিফারেন্সিয়েশনের জ্যামিতিক ব্যাখ্যাটা বুঝতেছো। তো ভাইয়া তোমাকে আবার বলতেছি যে ডিফারেন্সিয়েশনের তাহলে মানে কি দাঁড়াচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স করে তুমি মূলত কী পাচ্ছ, ডিওয়াই বাই ডিএক্স করে তুমি মূলত পাচ্ছ কোনো একটা ফাংশনের একটা স্পেশাল পয়েন্টে বা যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের মান। অ্যান্ড এই ঢালের মানটা জানার মাধ্যমে তুমি যা করতে পারতেছো সেটা হচ্ছে একটা ফাংশনের চেঞ্জটা কেমন হইতেছে, ওই একটা ফাংশনের পরিবর্তনের হারটা কেমন, এটা এক্স বাড়ার সাথে সাথে কি ওয়াইটা বাড়তেছে। তুমি দেখো এক্স বাড়ার সাথে সাথে ওয়াই বাড়লে আমার কি আসতেছে, পজিটিভ হয়েছে, এক্সও বাড়তেছে ওয়াইও বাড়তেছে, দ্যাটস ওয়াই এটা কি পজিটিভ। এখন যদি উল্টাটা হইতো, এক্স বাড়ার সাথে সাথে যদি ওয়াই কমতো, এখন দেখো কার্ভটা যদি আমার এরকম হইতো, দেখো এক্স বাড়ার সাথে সাথে ধরো ওয়াইটা কমতেছে, এই যে এরকম হইতেছে, এক্স বাড়তেছে ওয়াই কমতেছে, তখন কিন্তু আমার ঢালটা কীরকম হইতো, নেগেটিভ হইতো। তাহলে খেয়াল করে দেখো কী শিখলাম,
dy/dx দ্বারা তাহলে তুমি আরেকটা ইনফরমেশনও কিন্তু গেইন করতে পারতেছো ddx/y দ্বারা, এবং সেটা হলো যে যত আমার x এর মান বাড়তেছে y এর মান তত যদি কমে থাকে তখন আমার dy/dx এর ভ্যালুটা আসবে কত, নেগেটিভ। আর তোমার যদি x এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তোমার y এর মান বাড়তে থাকে তাহলে ddx/y এর মান অর্থাৎ পরিবর্তনের হারটা হবে ধনাত্মক। সুতরাং তোমার পরিবর্তনটা কি ধনাত্মক দিক দিয়ে হচ্ছে, মানে পরিবর্তনের হারটা কি তোমার পজিটিভ নাকি পরিবর্তনের হারটা নেগেটিভ, সেটাও কিন্তু তুমি কি ddx/y এর মাধ্যমে নির্দেশ করতে পারো বা জানাইতে পারো। তাহলে ddx/y জিনিসটা কি নির্দেশ করছে, পরিবর্তনের হার। এবং এই পরিবর্তনের হারটা তুমি কীভাবে বের করছো বা কোন কনসেপ্টের মাধ্যমে আসতেছে, সেটা হলো যে একটা ফাংশনের একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। ওকে, সো এই হলো ডিফারেন্সিয়েশনের জ্যামিতিক ব্যাখ্যা, বা এই হলো ডিফারেন্সিয়েশন বলতে বোঝানো হয়, বা এটাই হলো মোটামুটি ডিফারেন্সিয়েশন কীভাবে কনসেপচুয়ালি। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো কনসেপ্ট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ট্রাই টু লার্ন দ্যাট, লার্ন উইথ হালকনেস্টাইন। টাটা।